গরমের দিনে চাটনি ছাড়া খাওয়াটা কিন্তু অসম্পূর্ণ, আর সেটা যদি হয় খুব চটপট একটা রেসিপি তাহলে তো কথাই নেই। আমাদের বাড়িতে ঠিক এইভাবে আমের চাটনি মা খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলে। আজকে সেই রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। চটজলদি একটা আমের চাটনি, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু, আজকে আমি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা আমার মায়ের থেকে নেওয়া। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন বন্ধু তাদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। মনে করিয়ে দিয়ে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো কাইন্ডলি কিন্তু ফলো করে নেবেন। তাহলে আসুন শুরু করা যাক। একটা কড়াইতে 1 টিস্পুন আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুটো একটু বড় সাইজের আম, যেগুলো হয়তো আঠি হয়নি, ঠিক সেই আমগুলো দিয়ে এটা করা হয়। আমগুলোকে এরকম বড় টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আমগুলো দিয়ে 30 সেকেন্ড একটু ফ্রাই করে নিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ নুন। এটাতে কিন্তু কোনো ফোড়ন পড়ে না। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। আর এরপর এতে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ জল। জলটা একটু বেশি পরিমাণই এখানে দেবো। এবার দিয়ে দিচ্ছি চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মোটামুটি আমি 8 থেকে 10 টিস্পুন মতো চিনি কিন্তু দিয়েছি, কারণ আমটার টক কতটা বা আপনারা কতটা টক খেতে পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করে। এবার চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর জলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে আমগুলো ফুটে একদম কিন্তু গলে যাবে, এই রকম ব্যাপারটা হবে, সেই জন্যই জলটা বেশি দেওয়া। আর মাঝে মধ্যে একটুখানি নেড়েচেড়ে আর একটুখানি খুন্তি দিয়েও এটাকে আমি নরম করে দেবো আমগুলো। মোটামুটি আমটা সব নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে আর জলটাও কমে 1/4 নামে যাবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কুক করে যেতে হবে। আমার যে কুকিং ইউটেন্সিলসগুলো আছে সেগুলো, কিচেন অ্যাপ্লায়েন্সেস যেগুলো আছে সেগুলো যদি আপনারা পারচেস করতে চান, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু পারচেস করতে পারেন। এবার এর মধ্যে দেবো একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। তাহলে দেখুন, তার জন্য আমি বানিয়ে নিয়েছি এটা 2 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি মৌরি, 2 টেবিল চামচ পরিমাণ আমি নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে, আর নিয়েছি 5টা শুকনো লঙ্কা। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। যখন দেখবো মশলাগুলো থেকে সুন্দর ভাজা গন্ধ আসছে, তখন মশলাগুলোকে ঠান্ডা করে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব। এটা কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে মোটামুটি মাসখানেকের জন্য রাখতে পারেন, এবং ঘুগনি বা এই ধরনের জিনিস, আলু কাবলি, ফুচকা, এগুলোর মধ্যে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। যে ভাজা মশলাটা বানালাম সেটার থেকে এবার আমি দিয়ে দিলাম 2.5 টিস্পুন পরিমাণ মশলা। এই মশলাটা কিন্তু আপনারা অনেক কিছুতেই ব্যবহার করতে পারেন, যেরকম আমি বললাম। মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। আর এবার কিন্তু এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। একদম ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা যদি রেখে দেন ফ্রিজের মধ্যে, এটা কিন্তু দিন 7 থেকে 8 একদম ইজিলি থেকে যাবে। তাহলে দেখলেন কত সহজে এই আমের চটজলদি একটা চাটনির রেসিপি। খেতে অত্যন্ত সুস্বাদু, বাড়িতে অতি অবশ্যই বানান। আর আমাকে কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। নমস্কার।